আসসালামু আলাইকুম। Redmi 9C এই ফোনটির সমস্যা হচ্ছে ডিসপ্লেতে লাইট এবং গ্রাফিক্স কোনোটাই আসে না, অর্থাৎ ডিসপ্লে পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, কোনো কিছু ডিসপ্লের মধ্যে আসে না। এই ফোনটিতে মূলত হালকা পানি যাওয়ার ফলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। আমরা শুরুতে এটার যে ডিসপ্লে কানেক্টর আছে, এটার যে গ্রাফিক্সের জি এর ভ্যালুগুলো নিয়ে নেব, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। আমরা গ্রাফিক্সের যে মিপি লাইনগুলো আছে ওগুলো মেপে দেখলাম, ওগুলো সবগুলোই ঠিক আছে। এখানে আমরা গ্রাফিক্সের যে বিএসএন এবং বিএসপি লাইনগুলো আছে ওগুলো মেপে দেখলাম, ওগুলো ঠিক আছে। এই মুহূর্তে আমরা এটা যে লাইটিং এর যে লাইনগুলো আছে এগুলোকে মেপে দেখব। আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এটার যে এলইডি এ লাইনটি আছে এটি কিন্তু মিসিং আছে। এছাড়া প্রায় সবগুলো লাইনে মোটামুটি ঠিকঠাক পেয়েছি আমরা। এলইডি এই লাইনটি মূলত একবার মাদারবোর্ডের ভিতর থেকে ওয়াটার ড্যামেজের কারণে মিসিং হয়ে গেছে। আমরা ডিসপ্লে কানেক্টর পাশ থেকে একটু স্কেচ করে দেখতেছি এখানে কোনো রিডিং আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কোনো রিডিং নেই। এই কানেক্টরটি মূলত পানি খাওয়ার কারণে অনেকগুলো লাইনের মধ্যে আমরা মরিচের মতো দেখতে পাচ্ছি। আমরা শুরুতে এটা যে ডিসপ্লে কানেক্টর আছে ওটাকে চেঞ্জ করে পরবর্তীতে যে সমস্যাগুলো আছে এগুলোকে সলভ করার চেষ্টা করব। আমরা শুরুতে এটা ডিসপ্লে কানেক্টরটিকে চেঞ্জ করে নেব। কানেক্টরটি ওঠানোর পরে আমরা এখানে যে লাইনগুলো ড্যামেজ ছিল ওগুলোকে বল ফেস দিয়ে ভালোভাবে রিকভার করে নিয়েছি। এই মুহূর্তে আমরা এখানে নতুন আরেকটি বেজ খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা এটার যে লাইনটি মিসিং আছে অর্থাৎ এলইডি এ লাইন, এটি কোন জায়গা থেকে আছে, এটি লোকেশন কোন জায়গায়, এটি বর্ণিয়ার মাধ্যমে দেখে নিয়েছি। এটি মূলত চার্জিং আইসির পাশেই আমাদের লাইট আইসিটি আছে, ওইখান থেকে সরাসরি ডিসপ্লে কানেক্টরের মধ্যে চলে আসছে। এই মুহূর্তে আমরা একটি জাম্পারের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমরা একটি জাম্পার ওয়্যার সরাসরি এখানে লাইটিং এসির পাশে যে কয়েলটি আছে এটা থেকে ডিসপ্লে কানেক্টরের মধ্যে দিয়ে দিয়েছি। আশা করা যায় আমাদের যে সমস্যাটি ছিল এটি কিন্তু সমাধান হয়ে যাবে। জাম্পার করার পরে আমরা এলইডি এ লাইনটি মেপে দেব, এখানে জিআর ভ্যালু দেখায় কিনা। তার আগে আমরা এটার যে লাইনটি আছে এটিকে ভালোভাবে ইউভি গ্লু দ্বারা খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে সেট করে দেব, যাতে কোনো কারণে এই লাইনটি এখান থেকে ছুটে না যায়। আমরা খুব সুন্দরভাবে ইউভি গ্লুর মাধ্যমে এই ওয়্যারটিকে মাদারবোর্ডের সাথে সেট করে নিয়েছি। এই মুহূর্তে আমরা এটার এলইডি এই যে লাইনটি মিসিং আছে ওই লাইনটিকে মেপে দেখবো জিআর ভ্যালু ঠিকঠাক দেখা কিনা। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু জিআর ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমাদের লাইনটা এখন ওকে আছে।
আমরা পুরো এটিকে খুব সুন্দরভাবে ইউভি গ্লু দিয়ে কভার করে দিয়েছি, যাতে যে কোনো কারণে এখান থেকে এই ওয়্যারটি খুলে না যায়। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখবো এটা যে সমস্যাটি ছিল, অর্থাৎ ডিসপ্লেতে লাইট এবং গ্রাফিক্স কোনো কিছুই আসতো না, এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মোবাইলের মধ্যে যে রেডমি লেখা লোগোটা ওটা কিন্তু চলে আসছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।